নমস্কার বন্ধুরা, আজকে আর একটা মোহনবাগানের ট্রান্সফার আপডেট নিয়ে এলাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব মোহনবাগানের ট্রান্সফার নিয়ে। প্রথমে চলে আসি জাভি মার্টিনেজের কথায়, যে কিনা এখন কাতার স্পোর্টস ক্লাবে খেলছে, যারা কাতার স্টার লিগে এখন খেলে। খুবই ভালো ফুটবলার, প্রধানত ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে খেলে থাকে। বায়ার্ন মিউনিখের 2012 সাল থেকে 2021 সাল পর্যন্ত 9 বছর খেলেছে। সব মিলিয়ে 268টি ম্যাচ খেলেছে বায়ার্ন মিউনিখের হয়ে, এবং স্পেনের জাতীয় দলে 18টি ম্যাচ খেলেছে, এবং এর অ্যাট প্রেজেন্ট বয়স হচ্ছে 35। তো তাহলে বুঝতেই পারছো ইনি কিন্তু খুব একটা ভালো বড় মাপের ফুটবলার, এতটাই বড় মাপের ফুটবলার ইনি। এবার সোশ্যাল মিডিয়া একটা প্রচার করা হচ্ছিল যে ইনি মোহনবাগানে জয়েন করতে চলেছেন। আর তোমরা যদি মনে করো ইনি মোহনবাগানে সত্যিকারই জয়েন করবেন, তাহলে তোমাদের জানিয়ে রাখি এটা একদমই ভুল খবর। তিনি মোহনবাগানে আসছেন না। এবার আসছি আপুইয়ার কথায়। আপুইয়া কিন্তু 5 বছরের চুক্তিতে মোহনবাগানে জয়েন করে ফেলেছে। আর আমি জানি না আপুইয়াকে দলে কোন যুক্তিতে নেওয়া হলো, কারণ আমি আগেও জানিয়েছিলাম মোহনবাগানের মিডফিল্ডের লাইন কিন্তু খুবই শক্তিশালী। ফরেন মিডফিল্ডার কথা ছেড়েই দাও, তোমরা যদি ডোমেস্টিক মিডফিল্ডারের লাইন দেখো তাহলে কিন্তু এরা খুবই শক্তিশালী। লিস্টন ক্লোসা থেকে মনভীর সিং, সাহিল আব্দুল সামাদ থেকে আশিক কুরনিয়ান, কে নেই এই দলে? এরা সবাই কিন্তু 1 বছরের মধ্যে রিসেন্টলি ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিমে ম্যাচ খেলেছে এই 1 বছরের মধ্যে। আর ফরেনারের মধ্যে যদি ধরি তাহলে হুগো বুমস এবং জনি কাউকো তো রয়েছেই। তো এদের লিটারেলি এত মিডফিল্ডটা শক্তিশালী যে ফরেনার না হলেও চলবে, পুরো দেশীয় স্কোয়াড নামিয়ে দিতে পারে। এবার হচ্ছে ডিফেন্স নিয়ে, তো এই নিয়ে আমি কথা বলবো এখন। তো আগেও আমি জানিয়েছিলাম যে মোহনবাগানের ডিফেন্স কিন্তু খুবই উইক, এবং আর মোহনবাগান এই দিকে লক্ষ্য করা উচিত। এবং আমি মনে করি মোহনবাগানের কর্তারা ব্যাপারটা বুঝতে পেরেছেন, এবং সেই জন্য একজন ফুটবলারের সাথে মোহনবাগান ম্যানেজমেন্ট অলরেডি যোগাযোগ করা শুরু করে দিয়েছেন বলে খবর। তোমাদের আমি আগেই জানিয়েছিলাম যে মোহনবাগান এবার উয়েফা ইউরো টার্গেট করতে চলেছে, এবং লেটেস্ট যে আমার কাছে খবর আছে তা হচ্ছে মোহনবাগান যোগাযোগ করেছে সাবা কিভারস্কেলিয়ার সাথে। এবছর উয়েফা ইউরোতে খেলেছে জর্জিয়ার হয়ে, এবং ইউরো কাপের যে প্রথম ম্যাচটা টার্কির এগেনস্টে ছিল, 85 মিনিট মাঠে ছিল জর্জিয়ার হয়ে। জর্জিয়া ম্যাচটিতে যদিও 1-3 গোলে হেরে যায় তুর্কির কাছে, তবুও এই ফুটবলারটি কিন্তু 85 মিনিট মাঠে ছিল এবং প্রথম 11তেই ছিল। এই ফুটবলারটি এখন খেলছে সৌদি আরবের 2য় ডিভিশনের ক্লাব আল ওকোদের হয়ে। যদিও এই বছরে এই ক্লাব প্রমোশন পেয়েছে, এবং প্রমোশন পেয়ে সৌদি প্রো লিগ, যেটা সৌদি আরবের টপ ডিভিশন লিগ, সেখানে কোয়ালিফাই করেছে। তো আমার কাছে খবর অনুযায়ী এনাকে অফার করা হয়েছে। এবার দেখা যাক ইনি মোহনবাগানের অফার গ্রহণ করেন কি না। সৌদি প্রফেশনাল লিগ অ্যান্ড ডিভিশন যে লিগ আছে সেটাতে জয়েন করার আগে ইনি কিন্তু প্রচুর বড় বড় ক্লাবে খেলেছেন। যেরকম রাশিয়ান প্রিমিয়ার লিগে লোকোমোটিভ মস্কোর হয়ে তিনি 5 বছর খেলেছেন। 2016 সাল থেকে 2021 সাল পর্যন্ত সর্বমোট 80টি ম্যাচ সেখানে খেলেছেন। আর রাশিয়ান প্রিমিয়ার লিগ হচ্ছে রাশিয়ার সব থেকে বড় লিগ। আর রাশিয়া তো নো ডাউট খুবই ফুটবলে ভালো, 30 থেকে 40-এর মধ্যে র্যাঙ্ক করে থাকে। লিটারেলি 90 সাল থেকে 92 সাল থেকে এরা সব ওয়ার্ল্ড কাপেই খেলেছে। এছাড়া ইউরো কাপে ওরা মোটামুটি সববারই খেলে। এছাড়াও ইনি ইউক্রেনিয়ান প্রিমিয়ার লিগ, জর্জিয়ান প্রিমিয়ার লিগেও প্রচুর ম্যাচ খেলেছেন। নিজেদের দেশের জার্সিতে সব মিলিয়ে 55টি ম্যাচ খেলেছেন। এবার দেখা যাক ইনি মোহনবাগানের প্রস্তাবে সাড়া দেন কিনা। ইনি আগেই তোমাদের বলেছি যে ইনি সেন্ট্রাল ব্যাকে খেলে থাকেন, এবং এনার হাইটও 6 ফুটের উপরে। এনাকে যদি মোহনবাগান রাজি করাতে পারে এবং দেশে নিয়ে আসতে পারে, নিজেদের ক্লাবে জয়েন করাতে পারে, তাহলে কিন্তু মোহনবাগানের পারফরমেন্স খুবই ভালো হবে। আর ইস্টবেঙ্গলের ট্রান্সফার কথা বললে, এটা আমি জানতে পেরেছি যে ইস্টবেঙ্গল অফিসিয়ালি এখনও কাউকে সই করার কথা অফিসিয়ালি স্বীকার করেনি। একমাত্র ডায়মন্ড টকিসকে সই করিয়েছে, যে কিনা আগের বছরের আইএসএলের টপ গোল স্কোরার ছিল। তবে রিসেন্টলি তারা একটি পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে, বলেছে যে তোমরা কিন্তু যারা সাপোর্টার্স আছো তারা কিন্তু সি নামের ফুটবলারকে খুব শীঘ্রই দেখতে পাবে। এবার অবশ্যই তোমাদের সি নামটা শুনলে যেটা মাথায় আসবে সেটা হচ্ছে চাংটে। আমার মাথায় এসেছিলো, এবং আমি মোটামুটি নিশ্চিত যে চাংটে ইস্টবেঙ্গল আসতে চলেছে। তো এই ছিল আজকে ট্রান্সফার মার্কেটে খবর। ইস্টবেঙ্গল মোহনবাগানে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। চ্যানেলটা পেলে সাবস্ক্রাইব করো। গুড নাইট, সি ইউ অল লেটার।